হ্যালো ফ্রেন্ডস, মৌস কিচেনে সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করলাম। আজকে আমার রেসিপি অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি। পটল চিংড়ি করার জন্য যে সমস্ত উপকরণ লাগছে সেগুলি হলো 400 গ্রাম পটল, 150 গ্রাম চিংড়ি মাছ, দুটি মাঝারি মাপের আলু, একটা ছোট টমেটো কুচি, একটা ছোট মাপের চামচের 1 চামচ শুকনো লঙ্কা বাটা, মাঝারি চামচের 1.5 চামচ জিরের গুঁড়ো, ওই চামচের 1 চামচ ধনের গুঁড়ো, আর লাগছে দুটি তেজপাতা ও ছোট চামচের 1 চামচ গোটা জিরে, গরম মশলা, ঘি, রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন লবণ, হলুদ, চিনি। এবার আমরা আসছি পদ্ধতিতে। প্রথমে কড়াই গরম করে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে ধুয়ে নুন মাখানো চিংড়ি মাছগুলি ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যে পটল ভেজে তুলে নিতে হবে। এবার ওই তেলের মধ্যে আলু লাল লাল করে ভেজে নিয়ে তেলের মধ্যে গোটা জিরে ও তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে যাতে পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যায় এরকমভাবে কষিয়ে নিয়ে তার মধ্যে আদা ও লঙ্কা বাটা দিয়ে আরও একটু কষিয়ে ওর মধ্যে জিরের গুঁড়ো ও ধনের গুঁড়ো দিয়ে সামান্য চিনি দিয়ে নুন হলুদ দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর টমেটো কুচি দিয়ে কষিয়ে নিয়ে আরও একবার মশলার মধ্যে সামান্য জল দিয়ে সামান্য কষিয়ে মশলা থেকে তেল বেরোলে মশলার মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছ ও আলু পটল দিয়ে কষিয়ে নিয়ে যতক্ষণ না চিংড়ি মাছ ও পটল থেকে তেল বেরোচ্ছে ততক্ষণ কষাতে হবে। কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে কিছুক্ষণ মিডিয়াম আঁচে ফুটিয়ে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো গরম মশলা, ঘি দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি। মৌস কিচেনে সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি এখানেই শেষ করলাম। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর রেসিপিটি শেয়ার করবেন। আপনারা এখানে কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন, আবার নাও পারেন, এবং ঘিটা অপশনাল, ঘিটাও আপনারা দিতে পারেন আবার নাও দিতে পারেন।